প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হয়ে বিরাট কোহলির চোখে ছিল আনন্দের জল। বিরাট ফ্যানরা তারা দেদার সেলিব্রেশন করেছিলেন এবং দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটেছিল। সোশ্যাল মিডিয়া জুড়ে বিরাট ফ্যানরা শুধু একটাই কথা বলেছেন, স্বপ্ন যদি ঠিক করা থাকে, লক্ষ্য যদি স্থির থাকে, ধৈর্য যদি দেখানো যায়, তাহলে কোনো কিছুই সাকসেস পাওয়া বা অ্যাচিভ করা কঠিন নয়। দীর্ঘ 18 বছর পর বিরাট কোহলিও সেই সাকসেস পেয়েছে, আরসিবিও চ্যাম্পিয়ন হয়েছে। তবে বিরাটের সেই আনন্দ, আরসিবি সেই জয়ের উল্লাস 24 ঘন্টার আগেই পাল্টে গেল সমর্থকদের চোখের কান্নায়। তার কারণ মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকলো চিন্নাস্বামী স্টেডিয়াম। গোটা আরসিবি দলের সংবর্ধনা অনুষ্ঠানে বিশৃঙ্খলা, চরম বিশৃঙ্খলা, পদপিষ্ট হওয়ার ঘটনা, প্রাণ হারালেন 11 জন, আহত কমপক্ষে 50। প্রথমবার চ্যাম্পিয়ন হওয়া আরসিবি দলকে সংবর্ধনা দেওয়ার কথা ঘোষণা করেছিল কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন। সেই মতোই বুধবার ফাইনালের পরের দিনই 5টা থেকে চিন্নাস্বামী স্টেডিয়ামে মেগা প্রোগ্রামের আয়োজন করা হয় এবং পাশাপাশি স্থানীয় সরকারের পক্ষ থেকে সংবর্ধনার কথা ঘোষণা করা হয়। বিধানসৌধ, যেটা চিন্নাস্বামী থেকে কাছেই, সেই দূরত্বে সেই বিধানসৌধতে সেখানে সংবর্ধনা প্রথমে ঠিক করা হয়। সেখানে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন। তারপর সেখান থেকে রোড শো করে গোটা আরসিবি দল পৌঁছে যাবে চিন্নাস্বামী স্টেডিয়ামে, সেখানে সংবর্ধনা দেওয়া হবে। এই মর্মে আরসিবি সোশ্যাল মিডিয়া পেজে পোস্টও করে দেওয়া হয়। তাতে দুটো জিনিস উল্লেখ থাকে। এক হচ্ছে তারা ভিক্টরি ল্যাব বা ভিক্টরি রাইড করবেন এবং যেটা হবে হুটখোলা বাসে টাইম ঘোষণা করে দেওয়া হয়। পাশাপাশি দ্বিতীয় ঘোষণা করা হয় চিন্নাস্বামী স্টেডিয়ামে যে সংবর্ধনা অনুষ্ঠান হবে তার জন্য পাস লাগবে। সেই পাসটা একটি ওয়েবসাইট দেওয়া হয়, তার থেকে সংগ্রহ করতে হবে। বিনামূল্যে পাস, বাট পাস সংগ্রহ করেই মাঠে ঢুকতে হবে। এই দুটি ঘটনা ঘোষণা হয়ে যাওয়ার পর থেকেই কর্ণাটকের ব্যাঙ্গালোরের মূলত রাস্তায় মানুষ দাঁড়ানোর জায়গা ছিল না। বিরাট ফ্যান, আরসিবি ফ্যানরা দীর্ঘদিনের অপেক্ষা তার অবসান ঘটেছে, সাপমুক্তি ঘটেছে। বিরাট কোহলি প্রথমবার আইপিএল ট্রফি জিতেছেন, এত ট্রোলিং, এত সমালোচনা, আইপিএল আসলেই ব্যর্থ হয় বারবার বিরাটরা, সেই সমালোচনার যোগ্য জবাব তারা দিয়েছেন। 3টে ফাইনাল অতীতে হারের পর চতুর্থ ফাইনাল এসে চ্যাম্পিয়ন হয়েছে, তাই সমর্থকদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস অবশ্যই ছিল। ফাইনালের রাত থেকেই যেটা দেখা গেছে, তারা দেদার সেলিব্রেশন করেছেন, বাজি ফাটিয়েছেন, রাস্তায় নেমে নেচেছেন, ঢাক ঢোল পিটিয়ে সেলিব্রেশন করেছেন, যাবতীয় কিছু ঘটেছে। এবং যখন ঘোষণা হয় যে গোটা টিমকে চোখের সামনে দেখা যাবে, মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকা যাবে, মানুষের মধ্যে উন্মাদনা আরও কয়েক গুণ বেড়ে যায়। বিরাট কোহলিরা যখন আহমেদাবাদ থেকে নিয়ে পৌঁছান টিম, তখনই বিমানবন্দরে উপচে পড়া ভিড় ছিল। রাস্তা দিয়ে যখন যারা ট্রাভেল করেন তখনও দেখা যায় রাস্তা দুধারে প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছেন, সংখ্যাটা কয়েক লক্ষাধিক। বিধানসৌধতে গিয়ে সংবর্ধনা হয়, তবে তার আগে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় কোনো রকম ভিক্টরি ল্যাব বা কোনো রকম পদযাত্রা করা যাবে না হুটখোলা বাসে টিমকে নিয়ে। কারণ যে জায়গাটায় অনুষ্ঠান হওয়ার কথা, জায়গাটা ন্যারো স্পেস, সেই জায়গাতে প্রচুর মানুষ দাঁড়িয়ে গেলে এইভাবে ভিক্টরি ল্যাব করতে গেলে সমস্যা হবে এবং আইন শৃঙ্খলার সমস্যা হবে। সেই কারণে পুলিশের পক্ষ থেকে কোনো রকম এই পদযাত্রা বা শোভাযাত্রার অনুমতি দেওয়া ছিল না। শোভাযাত্রা হওয়ার কথা ছিল, যেটা আরসিবির পক্ষ থেকে জানানো হয়, তারা ওপেন বাসে ট্রফি নিয়ে তারা যাবেন, বাট সেটা অনুমতি দেওয়া হয়নি। আরসিবির সোশ্যাল মিডিয়া পেজ থেকে এই অনুমতি বাতিল হয়েছে বা দেওয়া হয়নি কোনো রকম পোস্ট করা হয়নি। যেহেতু বিধানসৌধ এবং স্টেডিয়ামের দূরত্ব খুব কাছাকাছি, সেই রাস্তা জুড়ে প্রচুর মানুষ, সংখ্যাটা হিসেব পাওয়া যাচ্ছে প্রায় 6 লক্ষ মানুষ উপস্থিত ছিলেন। তারা দাঁড়িয়েছিলেন বিরাট কোহলিকে ট্রফি হাতে দেখবেন, তাদের প্রিয় দল আরসিবিকে ট্রফি নিয়ে দেখবে এবং তাদের প্রিয় ক্রিকেটারদের প্রত্যেকে একবার ছুঁয়ে দেখার আনন্দ, একবার সামনে থেকে ট্রফি হাতে দেখার আনন্দ, এই জন্য লক্ষাধিক মানুষ উপস্থিত ছিলেন। যে রাস্তাটা যেতে কয়েক মিনিট লাগার কথা, সেটা এমনিতেই লেট হচ্ছিল। শেষ পর্যন্ত বিধানসৌধের যে অনুষ্ঠান সেটা শেষ করার পর গোটা টিম চিন্নাস্বামীতে পৌঁছে যায়। বৃষ্টিও শুরু হয়। চিন্নাস্বামীতে ক্যাপাসিটির সংখ্যা অফিসিয়ালি 32,000। যে ছবি আমরা দেখতে পেয়েছি, মঞ্চ করার কারণে পেছনে একটা অংশে, যেখানে প্লেয়ারদের সংবর্ধনা হবে, পেছনে একটা অংশে গ্যালারি ফাঁকা রাখা রয়েছে। আনুমানিক সেটা কয়েক হাজার দর্শকদের বাদ যাবেন। আমরা যদি ধরেও নিই, সংখ্যাটা 30,000 ক্যাপাসিটি ছিল যারা মাঠে বসে অনুষ্ঠানটা দেখতে পাবেন। তবে ভিড় হয়ে যায় তো কয়েক লক্ষ। কাতারে কাতারে মানুষ ভেতরে প্রবেশ করার চেষ্টা করতে থাকে। বাধ্য হয়ে পুলিশের তরফ থেকে মেন গেটগুলোকে বন্ধ করে দিতে হয়। মানুষ বন্ধ করে আটকে পড়েন, মানুষ যেতে পারছিলেন না।
ভেতরে মানুষ প্রবেশ করে গেছেন, আরও সময় যত এগিয়েছে প্রচুর মানুষ এসছেন, তারা ঢোকার চেষ্টা করেছেন। যখন গেট বন্ধ হয়ে যায় তখনই বিশৃঙ্খলা তৈরি হয়, যেটা দেখা যায় মানুষ কোনো রকম বাধা না মেনে যে কোনো প্রকারে হেন তেন প্রকারে গাছে ঝুলে, পাঁচিল টপকে, গাড়ির মাথায় উঠে, গ্রিল টপকে ভেতরে ঢোকার প্রবেশ করছেন, গেট টপকে ভেতরে যাওয়ার চেষ্টা করছেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জ করা হয়, আর এরপরেই চরম বিশৃঙ্খলা তৈরি হয়। মানুষ হুড়োহুড়ি শুরু করে দেন, ভেতরে যারা আটকে গেছিলেন তারা বেরোনোর চেষ্টা করেন, কিছু মানুষ ভেতরে প্রবেশ করার চেষ্টা করেন, এবং পুরো ঘটনাটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় প্রশাসনের কাছে। পুরো ঘটনা সামাল দিতে গিয়ে যেটা হয় সেটা পদপৃষ্ঠের ঘটনাকে আর আটকানো সম্ভব হয়নি। পুলিশের তরফ থেকে যেহেতু গেট বন্ধ করে দেওয়া হয়েছিল, ভেতরে যারা উপস্থিত হয়ে গেছিলেন আগে তারা প্রোগ্রামটা দেখতে পেয়েছেন, প্রোগ্রামটা হয়েছে। আসবো প্রোগ্রামটা কেন হলো এই ঘটনার পরেও সেই নিয়ে প্রশ্ন উঠছে। তবে তার আগে ঘটনাটা বলি যে পদপৃষ্ঠের ঘটনায় সেখানে শিশু, মহিলা সহ একাধিক আহত হন। সংখ্যাটা 50-এরও বেশি, স্থানীয় সূত্রের খবর সংখ্যাটা 80-র কাছাকাছি। যারা আহত হয়েছেন কম বেশি, হেভি থেকে মেজর এবং সঙ্গে মাইনর, যাবতীয় ইনজুরি তাদের রয়েছে। এছাড়া প্রাণ হারিয়েছেন 11 জন। পদপৃষ্ঠ হওয়ার ঘটনা, ভিডিও তো আপনারা দেখছেন, এই ছবি তো আপনারা দেখছেন যে কি বিশৃঙ্খলা তৈরি হয়েছে। মানুষকে পায়ে চাপা দিয়ে কার কাঁধে উঠে ভেতরে যাওয়ার চেষ্টা করছেন, অন্যদিক থেকে পুলিশ আটকানোর চেষ্টা করছে, দরজা ঠেলে ভেঙে ঢুকে যাওয়ার চেষ্টা করছেন। এই ঘটনাটা পুরোটা যখন ঘটছে তখন ভেতরে অনুষ্ঠান চলছে, বিরাটদের সংবর্ধনা দেওয়া হচ্ছে, মাথায় পাগড়ি পরিয়ে দেওয়া হচ্ছে, হাতে ট্রফি তুলে দেওয়া হচ্ছে, সেই ট্রফিটা সেলিব্রেট হচ্ছে, মানুষ দেখছেন। প্রশ্ন উঠছে যখন বাইরে 11 জন প্রাণ হারাচ্ছেন তখন কি করে স্থানীয় ক্রিকেট অ্যাসোসিয়েশন অনুষ্ঠানটা চালিয়ে যাওয়ার কাজ করলেন? কেন অনুষ্ঠানটা দ্রুত বন্ধ করা হলো না? যদিও স্থানীয় সরকারি সূত্রে খবর বা সরকারের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, অনুষ্ঠানটা এই ঘটনা 10 মিনিটের মধ্যেই নাকি অনুষ্ঠানটা শেষ করে দেওয়া হয়েছে। যদিও ছবি বলছে অনুষ্ঠানটা কিন্তু সম্পূর্ণ করা হয়েছে, সম্পূর্ণ না করে আগে কাটছাট হয়নি, ছবি তাই বলছে। এবং স্থানীয় যারা মাঠে যারা উপস্থিত ছিলেন তারা বলছেন যে প্রোগ্রামে যখন ভেতরে চলছিল তখন বাইরের ঘটনা কি ঘটছে আজ পাওয়া সম্ভব হয়নি, স্থানীয় সূত্রের খবর। প্রশ্ন হচ্ছে কেন কমিউনিকেশন গ্যাপ, কেন ঘটলো এই ঘটনা? এই ঘটনা কি এড়ানো যেত না? প্রথমবার চ্যাম্পিয়ন হওয়া আরসিবি দল তো ডেরার সেলিব্রেশন করবেন, স্বাভাবিক ঘটনা, কিন্তু বিশৃঙ্খলা কেন হবে? আপনাদের নিশ্চয়ই মনে থাকবে সাম্প্রতিক সময় টি-20 বিশ্বকাপ জয়ের পর গোটা ভারতীয় দল সেলিব্রেট করেছিল। আমরা দেখেছি ভারতীয় দল অতীতেও বিশ্বকাপ জয়ের পর সেলিব্রেট করেছে, চ্যাম্পিয়ন্স ট্রফির পর সেলিব্রেশন ছিল, বিভিন্ন সময় সেলিব্রেশন আমরা দেখেছি। চ্যাম্পিয়ন্স ট্রফির পর আমরা সেলিব্রেশন দেখেছি, ওয়ার্ল্ড কাপ জয়ের পর দেখেছি, মুম্বাই ওয়াংখেড়েতে দেদার মেগা সংবর্ধনা হয়েছে, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা করেছেন, সেই সময় অসুবিধে হয়নি। 10 বছর 11 বছর আগে ইডেনে 2012-2014 কেকেআর চ্যাম্পিয়ন হওয়ার পরও মেগা সংবর্ধনা হয়েছিল, তখনও ইডেন হাউসফুল ছিল, লক্ষাধিক মানুষ এসেছিলেন, স্থানীয় প্রশাসন এবং সিএবি নিয়ন্ত্রণ করতে পেরেছিলেন এবং তারা অনুষ্ঠানটা সুষ্ঠুভাবে সম্পন্ন করেছিলেন। বাট কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন তারা পারলেন না। মানে এটা এই মৃত্যু কোনোদিন মারা যায় না, স্ট্যাম্পেড হয়ে মৃত্যু, একটা সেলিব্রেশন হচ্ছে, আরসিবি চ্যাম্পিয়ন হচ্ছে, খুব ভালো কথা, কিন্তু তার মানে কন্ট্রোল ছিল না। আমি শুনলাম 6 লাখ লোক নাকি ভেতরে বাইরে মিলিয়েছিল, এটা বা পুলিশ কি করছিল ওখানে। এই মৃত্যুটা আমাকে মানে ক্রিকেটের মাঠে এই ধরনের সেলিব্রেশনের মৃত্যু আমি মনে করতে পারছি না, আমার ধারণা নেই। এটা এই আরসিবি চ্যাম্পিয়ন হলো, চ্যাম্পিয়নের পুরো আনন্দ বা গন্ধ যাই বলো কোনো ক্রিকেটে থাকলো না, এটা এই মৃত্যুটা ফিরিয়ে দিতে পারবে না। সুতরাং এটা আমার কাছে, আমি জানি এখন অ্যাডমিনিস্ট্রেশন কী করছিল বা কী পুলিশ ব্যবস্থা কী ছিল বা কীরকম ক্রাউড কন্ট্রোল হয়েছিল এখান থেকে বলা মুশকিল। আমি শুনলাম এই ঘটনা শোনার পর থেকেই মনটা একদম সত্যি কী বলবো, মানে ভাবতে আমরা তো ক্রিকেট খেলি বা ক্রিকেট খেলেছিলাম, যে ক্রিকেট খেলায় সাকসেস হওয়ার পরে এরকম একটা কিছু হতে পারে। কারণ আমরা এখানেও দেখি কেকেআর চ্যাম্পিয়ন হওয়ার পরে এখানে সেলিব্রেশন হয়েছিল, কোনো প্রবলেম হয়নি, সিএবি খুব সুন্দরভাবে কন্ট্রোল করেছিল, এভরিথিং ওয়াজ পারফেক্ট। তো এটা আমি বলবো কেএসসির টোটাল অ্যাডমিনিস্ট্রেটিভ ফল্ট, এটা একটা এনকোয়ারি হওয়া দরকার। যে গাফিলতিগুলো চোখের সামনে ভেসে উঠছে, 24 ঘন্টার আগে সময় পেরোয়নি, তার আগে আরসিবি ঘোষণা করলেন যে তাদের সংবর্ধনা অনুষ্ঠানটা যেমন আছে পাশাপাশি রোড শো আছে। পুলিশ প্রশাসন তো পারমিশন দিল না, তারপরেও সেই পোস্ট কেন সোশ্যাল মিডিয়ায় থেকে গেল? অর্থাৎ মানুষ তো জানতে পারলেন না যে প্রোগ্রামটা ক্যান্সেল হচ্ছে, রোড শো হবে না। এটা একটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, মাঠে 32,000 ক্যাপাসিটি, পাস যে দেওয়া হবে বলা হলো অনলাইনে,
মাত্র কয়েক ঘন্টার মধ্যে খেলা শেষ হওয়ার পরে এটা পোস্ট করা হয়েছে এবং সেটা বুধবার পোস্ট করা হয়েছে। 3-4-5 ঘন্টার মধ্যে মানুষ কি করে কালেক্ট করবেন, পাস কি করে নেবেন, কি করে পৌঁছবেন, এই কম সময় সম্ভব 32,000 ক্যাপাসিটিকে কয়েক ঘন্টার মধ্যে ভরিয়ে দেওয়ার মাঠে? প্রশ্ন উঠবে। এবং প্রশ্ন হচ্ছে কারা পাস পেলেন? যারা অনলাইনে গিয়ে ট্রাই করলেন তারা পেলেন, যারা পাননি তারা তো জেনে গেছেন, ঘোষণা হয়ে গেছে মাঠে সেলিব্রেশন হবে, তারা তো উপস্থিত হলেন। এই যে লক্ষাধিক মানুষ উপস্থিত হলেন যারা জয়ের আনন্দে গা ভাসাবেন, তারা মাঠে ঢোকার চেষ্টা করলেন, এই ভালোবাসা আবেগ তারা দেখালেন। কিন্তু ভালোবাসা আবেগ দেখাতে গিয়ে কোথাও গিয়ে সেটা পাল্টে গেল কান্নায়। তার কারণ ওই ক্যাপাসিটি 32,000 কিভাবে সম্ভব? 6 লক্ষ মানুষ আমরা তর্কের খাতিরে ধরে নিই, যদি 1 লাখ লোকও যায়, 2 লাখ লোকও যদি গেট টপকে ঢোকার চেষ্টা করে, 32,000 ক্যাপাসিটি, কে কোথায় দাঁড়াবেন? আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে। প্রশ্ন হচ্ছে স্থানীয় প্রশাসন অনুমতি দিল কি করে? স্থানীয় প্রশাসন অনুমতি যদি না দেয় তাহলে অনুষ্ঠানটা হলো কি করে? আরসিবির ডেফিনেটলি এখানে দায় থেকে যায়। তারা যেভাবে প্রচার করেছেন তারা আরও শৃঙ্খলাবদ্ধভাবে আরও প্ল্যানিং করে করতে পারতেন, সেটা সম্ভব হয়নি। দ্বিতীয় হচ্ছে একদিনের মধ্যে অনুষ্ঠানটা না করে কি পরে করা যেত? তাহলে একটু ম্যানেজ করার সময় পাওয়া যেত। তৃতীয় বিষয়টা হচ্ছে কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন, তারা কজন নিরাপত্তা রক্ষী রেখেছিলেন, তারা প্রশাসনের সঙ্গে কি কথা বলেছিলেন? সূত্রের খবর 5,000 নিরাপত্তা রক্ষী ছিলেন এই পুরো ঘটনাটি সামলানো দেওয়ার জন্য। 5,000 আর অন্যদিকে 6 লাখ লোক সামলানো কতটা সম্ভব, সেটা নিয়েও প্রশ্ন থাকবে। একাধিক প্রশ্ন উঠছে এবং অবশ্যই আরসিবির গাফিলতির কথা সামনে আসছে। প্রাথমিকভাবে কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের গাফিলতির কথা সামনে আসছে এবং অবশ্যই স্থানীয় প্রশাসনের তাদেরও কমিউনিকেশন গ্যাপ ভুল রয়েছে বলেই বিশেষজ্ঞরা মনে করছেন, এবং যার ফলে 11টা তরতাজা প্রাণ চলে গেল, তার মধ্যে শিশুও আছেন বলে খবর। এই 11 জন সমর্থক তারা এসেছিলেন বিরাট কোহলিকে একবার ট্রফি হাতে দেখবেন, বিরাটের আনন্দের চোখের জলের সাক্ষী হবেন গ্যালারিতে বসে। হলো না, সম্ভব হলো না। ক্রিকেটকে ভালোবেসে যারা এতদিন অপেক্ষা করলেন, আইপিএলে বিরাটকে ভালোবেসে তার হাতে ট্রফি দেখার অপেক্ষা করলেন, কয়েক ঘন্টার মধ্যে সেই 11টা প্রাণ চলে গেল। এই ঘটনার দায় কার? এ দায় কে নেবেন? কার বা কাদের জন্য ঘটল এই ঘটনা? ইতিমধ্যেই শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী, ইতিমধ্যেই স্থানীয় সরকারের পক্ষ থেকে হাসপাতালে যাওয়া হয়েছে, তারা ঘটনা নিয়ে ব্যাখ্যা দিয়েছেন। এগুলো তো আফটার ইনসিডেন্ট হয়েছে বা হচ্ছে। আরেকটু প্ল্যানিং করে করলে, আরেকটু যদি পরিকল্পনা মাফিক করা যেত, তাহলে কি এই মৃত্যু আটকানো যেত? অবশ্যই বিরাটদের সেলিব্রেশনটা কান্নায় পরিণত হতো না সমর্থকদের। জয়ের কথা না বলে আমরা মর্মান্তিক দুর্ঘটনা, পদপিষ্ট হওয়ার ঘটনা খবর করছি, কারণ এই ঘটনা গাফিলতি ঘটেছে, গাফিলতি হয়েছে। গাফিলতির দায় অবশ্যই সবার। এ দায় নিয়ে ভবিষ্যতে কে কি মন্তব্য করেন সেদিকে চোখ থাকবে। তবে বিদেশের মাটিতে আমরা অনেক সময় দেখি যে সেলিব্রেশনকে কেন্দ্র করে ঝামেলা, গণ্ডগোল, মৃত্যুর ঘটনা ঘটে। তবে ভারতের খেলার মাঠে প্রিয় দলের সমর্থন এইভাবে গিয়ে সমর্থকদের জন্য মাঠে সেলিব্রেট করতে গিয়ে এরকম ঘটনা সাম্প্রতিক সময় কোথাও ঘটেনি, কেউ মনেও করতে পারছেন এরকম ঘটনা ঘটেছে। মর্মান্তিক ঘটনা, যারা মারা গেলেন তাদের আত্মার শান্তি কামনা আমাদেরও অবশ্যই থাকবে। তবে এই প্রশ্নটাও থাকবে, বিরাটদের উচিত ছিল, অবশ্যই আরসিবি ম্যানেজমেন্টের উচিত ছিল প্ল্যানিং করা, আরও পরিকল্পনা করে স্থানীয় সরকার, ক্রিকেট প্রশাসনের সঙ্গে কথা বলে প্রপারলি প্ল্যান করা, নিরাপত্তার ব্যবস্থা করা। কমিউনিকেশন গ্যাপ হয়েছে, এটা নিঃসন্দেহ। অবশ্যই দ্বিতীয় কাজ ছিল সেটা যে ভুল প্রচার হলো, যে পারমিশন নেই, সেগুলোকে কেন রেকটিফাই করা হলো না? দায় অবশ্যই নিতে হবে যারা জড়িত রয়েছেন এই পুরো ঘটনার সঙ্গে। বিরাটরা নিশ্চয়ই ভবিষ্যতে জিতবেন, বা ভবিষ্যতে যে কোনো টিমই জিতুক না কেন, তারা এইটা থেকে শিক্ষা নেবেন। সেলিব্রেশন হোক, আনন্দ হোক, কিন্তু আনন্দ যেন কখনোই দুঃখের কারণ না হয়, এটুকুই প্রত্যাশা। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন ছিলাম। বিরাট সেলিব্রেশনে চরম বিশৃঙ্খলায় প্রাণ গেল 11। কি ঘটেছিল ঘটনা? অনেকেই জানতে চাইছেন, অনেকেই খুঁজছেন সোশ্যাল মিডিয়ায় যে কি হয়েছে, পরপর ঘটনা ঠিক কি, গাফিলতি কার। পুরো বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আপনারাও ঠিক করুন যে এই ঘটনায় দায়ী কে। আপাতত ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে।
নিউজ 18 বাংলা ডিজিটাল আপনাদের সঙ্গে রয়েছে খেলার সব খবর নিয়ে। ধন্যবাদ।